নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো 2024-এ মকর সংক্রান্তি কবে পড়েছে। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভারতের বিভিন্ন অংশে স্থানীয় ভাবধারা ও বিশ্বাস অনুসারে নানান নামে ও ভিন্ন রীতি রেওয়াজের সঙ্গে পালিত হয় মকর সংক্রান্তি। নতুন বছরের গোটাটাই দেশ জুড়ে নানান ধর্মীয় উৎসব পালিত হয়, তার মধ্যে মকর সংক্রান্তিও একটি। 2024-এ 15ই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি। এই দিনই পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে 2024 সালে 15ই জানুয়ারি রাত 2:54 ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। মকর সংক্রান্তির পূর্ণকাল মুহূর্ত হচ্ছে 15ই জানুয়ারি 2024 সকাল 7:15 থেকে বিকেল 5:46 পর্যন্ত। মকর সংক্রান্তির মহাপূর্ণকাল মুহূর্ত হচ্ছে 15ই জানুয়ারি 2024 সকাল 7:15 থেকে সকাল 9টা পর্যন্ত। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে মকর সংক্রান্তি আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই দিন পুত্র শনির ঘরে প্রবেশ করে সূর্য। জ্যোতিষ অনুসারে মকর ও কুম্ভ রাশি হলো শনিদেবের রাশি। সেই কারণেই একদিক থেকে এই উৎসব বাবা ও ছেলের সম্পর্কের উৎসব হিসেবেও পালন করা হয়। পুরাণে অন্য একটি কাহিনী অনুসারে এই দিনে বিষ্ণু দানবদের বধ করে তাদের মাথা ছিন্ন করে পর্বতে পুঁতে রেখেছিলেন। সেই কারণেই এই দিনটিকে অশুভ শক্তির নাশের দিন এবং শুভ শক্তির জয়ের দিন হিসেবেই বিবেচিত করা হয়। মকর সংক্রান্তির গঙ্গার জল ও কালো তিল হাতে নিয়ে এই দিন সূর্যকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত শুভ। তাই মকর সংক্রান্তির দিন যখন আপনারা পূর্ণ স্নান করতে যাবেন, তখন অবশ্যই সাথে করে একটু কালো তিল নিয়ে যাবেন, কারণ এই দিনই কিন্তু গঙ্গার জলের সাথে তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হয়। ফলে অনেকাংশে গ্রহদোষের যে সমস্যাটিতে মানুষ সবসময় ভোগে, সেই গ্রহের অশুভ দশাও কেটে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।